to the today lesson. আমরা ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের 6.2 আমরা উপবৃত্ত করতেছিলাম। তো আমরা একটা ক্লাস শুরু করছি। তো এখানে আমরা প্রশ্ন নিলাম যে আমাদের বলছে কোনো নির্দিষ্ট বিন্দুতে উপবৃত্তের পারমিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। উপবৃত্তগুলোর প্রমিত সমীকরণ নির্ণয় করো যেখানে থিটা হলো কোনো বিন্দুর উপকেন্দ্রিক কোণ। তাহলে এই আমরা একটা প্রশ্ন নিলাম যে 4 cos থিটা এবং 5 sin থিটা। তাহলে আমরা সমাধানের দিকে আগাই। আমরা সমাধান করতেছি। তাহলে ধরি পারমিতিক স্থানাঙ্ক হচ্ছে কি 4 cos থিটা, আমাদের আর কি দেওয়া আছে 5 sin থিটা। এই যে পারমিতিক সমীকরণটা দেওয়া আছে এর আমরা কি ধরতেছি, এর কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কি ধরলাম আমরা, এক্স ওয়াই, এটা আমরা ধরলাম। তাহলে আমরা কি জানি, আমরা এক্স ইজ ইকুয়াল টু জানি কি, এক্স ইজ ইকুয়াল টু 4 cos থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 sin থিটা। তাহলে সুতরাং আমরা কার মান বের করব, cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এক্স বাই 4, 4টাকে আমরা এটাকে নিয়ে আসলাম, এবং sin থিটা ইজ ইকুয়াল টু হবে ওয়াই বাই 5। তাহলে আমরা এখন আমরা কি করব, যে আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে sin থিটার মান বসাই দিব। sin থিটার মান কত, ওয়াই বাই 5 হোল স্কয়ার প্লাস cos এর মান কত, এক্স বাই 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে যদি সরল করি, আমরা এক লাইনে করে ফেলবো। তাহলে কত, 5 5 কত, 25। তাহলে আমরা এটাকে যদি আগে লিখি, এক্স স্কয়ার বাই 16 প্লাস ওয়াই স্কয়ার বাই 25 ইজ ইকুয়াল টু 1। আমরা এখানে লসাগু করিও লিখতে পারি, আমরা এইভাবে রাখলাম, যা আমাদের কাছে প্রমিত সমীকরণ চাইছে, আমরা প্রমিত সমীকরণ বের করছি উপবৃত্তের। তাহলে বি আমরা যদি দেখি, বিতে আমরা সমাধানের দিকে আগাই। আমরা নিশ্চয়ই বুঝে গেছি এতক্ষণে যে একই প্রসেস। তাহলে আমরা ধরি পারমিতিক স্থানাঙ্ক কত দিয়ে আছে বিতে, যে √2 cos থিটা √3 sin থিটা এর কার্তেশীয় স্থানাঙ্ক কি ধরো আমরা, এক্স ওয়াই। তাহলে আমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাব কি, √2 cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এক্স বাই √2 এবং ওয়াই ইজ ইকুয়াল টু √3 sin থিটা। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো
y/√3। তাহলে এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো 1 আমরা জানি। তাহলে sin এর মানটা আমরা বসাই দিব y√3 হোল স্কয়ার প্লাস x/√2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পাবো কি, সুতরাং এক লাইনে আমরা লিখে ফেলবো x²/2 প্লাস y²/3 ইজ ইকুয়াল টু 1, যা উপবৃত্তের প্রমিত সমীকরণ। তাহলে আমরা যে প্রশ্ন নিলাম এটা আমরা সলভ করতে পারছি। আমরা আরেকটা প্রশ্ন নিলাম যে 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 2 to 5 উপবৃত্তের -5 0 3 12/5 -3 12/5 -4 -9/5 বিন্দুগুলির উৎকেন্দ্রিক কোণ উল্লেখপূর্বক পারমিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। তাহলে আমাদেরকে যেটা দেয়া আছে, কি দেয়া আছে, 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 2 to 5। তাহলে এটাকে আমরা যদি দোনো দিকে যদি কি হয়, আমরা 225 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি হবে, আমরা পাবো x²/25 প্লাস 9y²/9 ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা কি করতে পারি, x²/5² প্লাস y²/3² ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা যদি x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে কি এর সাথে তুলনা করব, আমরা x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করলে পাই আমরা a ইজ ইকুয়াল টু কি পাই 5 এবং b ইজ ইকুয়াল টু আমরা পাবো 3। তাহলে এখানে আমরা দেখলাম যে a ইজ গ্রেটার দেন b। আমরা কি জানি, আমরা জানি যে x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়াল টু 1। তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আমরা কি নিই, যদি pxy নিই, pxy হয় এর পারমিতিক স্থানাঙ্ক আমরা কি জানি, a cos theta b sin theta, এটা আমরা জানি, একটু আগে আমরা করে আসছি, যেখানে আমরা যেহেতু এই যে কি বলছে আমাদের
উৎকেন্দ্রিক কোণ। তাহলে কোণ আমরা কি জানি থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা এই সমীকরণের জন্য আমরা কি জানি যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স AY বাই BX, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, থিটা ইজ ইকুয়াল টু কি tan ইনভার্স AY বাই BX। BX হলো কার, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর কি এটা, পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ, তাহলে আমরা যদি এই সমীকরণটা যদি হয় তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু পাই tan ইনভার্স AY বাই BX। তাহলে থিটাটা হচ্ছে কি এই যে পি বিন্দু আছে PXY, এটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ। তাহলে আমরা এটা লেখছি এই জন্যই যে আমাদের তাহলে যে এই যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে বা বিন্দুগুলো দেওয়া আছে, এগুলো আমরা সাহায্যে আমরা যে উৎকেন্দ্রিক কোণটা আমরা নির্ণয় করবো এবং পারমিতিক স্থানাঙ্কটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা কি পাই, প্রথমটা যেটা আমরা পাই কি -50, বিন্দুটি x অক্ষের ঋণাত্মক, x অক্ষের ঋণাত্মক অংশে অবস্থিত। x অক্ষের ঋণাত্মক অংশ অবস্থিত, তাহলে x অক্ষের যদি ঋণাত্মক অংশ যদি অবস্থিত হয়, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, tan ইনভার্স এর মান হচ্ছে আমরা কত 5 পেয়েছি, তাহলে আমরা কি পাবো 5, এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 0, তাহলে 5 × 0, তাহলে আমরা b এর মান কত জানি 3, তাহলে 3 × x এর মান কত -5। তাহলে এরকম আমরা পাবো, এরকম আমরা পাইলে কি পাবো আমরা tan ইনভার্স 0, তাহলে tan ইনভার্স 0 কোথায়, tan কোথায় 0, এটা সমান কত 180 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে কি এই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ, আমরা কত পাইছি 180। তাহলে আমরা তাহলে পারমিতিক স্থানাঙ্ক কি হবে, উৎকেন্দ্রিক কোণ পাইছি আমরা, পারমিতিক স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কি ধরছি, পি বিন্দু কি হচ্ছে XY, তাহলে x এর মান আমরা জানি যে কি a cos θ, তাহলে পারমিতিক স্থানাঙ্ক হচ্ছে কত, এর মান কত 5, তাহলে 5 cos θ, b এর মান কত 3, তাহলে 3 sin θ। তাহলে আমাদের তাহলে আমরা দেখি আমাদের এখন কি আছে 312/5, তাহলে আমরা বের করলাম হচ্ছে -50 বিন্দুটির কি বের করলাম আমরা যে
উৎকেন্দ্রিক কোণ এবং পারমিতিক স্থানাঙ্ক। তাহলে তো বিন্দুটি হচ্ছে কি আমাদের কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভুজে অবস্থিত। প্রথম চতুর্ভুজ আমরা লিখছি এই জন্যই, কারণ আমরা তাহলে ডিগ্রির মানগুলো আসলে কিভাবে নিব, কত নিব, এগুলোর জন্যই। তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো সুতরাং কি হচ্ছে থিটা ইকুয়াল টু, আমরা থিটা ইকুয়াল টু যদি চাই তাহলে tan ইনভার্স, তাহলে আমরা আবার রিকল করি, আমাদের কি হচ্ছে tan ইনভার্স AY, এ কত 5, এ হচ্ছে 5, y হচ্ছে 12/5, যে y হচ্ছে 12/5, আর b কত? b হচ্ছে 3 ইন্টু x কত 3। তাহলে এখানে আমরা পাবো tan ইনভার্স 12/9, তাহলে এটা কি হবে? এটা কত হবে? আমরা ক্যালকুলেটর সাহায্য নিব একটু এটা। তাহলে 53.13 ডিগ্রি, 53 ডিগ্রি। তার মধ্যে থিটা পেয়ে গেছে। পারমিতিক স্থানাঙ্ক তাহলে এর মান কত আমরা কি জানি? তাহলে একই পারমিতিক স্থানাঙ্ক তো আমার চেঞ্জ হচ্ছে না, যেহেতু এর মান আমার চেঞ্জ হচ্ছে না। cos থিটা আমরা আর বিন্দু নিলাম কত? -3 12/5, -3 12/5, বিন্দুটির অবস্থানটা কোথায় আমরা এটা বলে দিব। এটা হচ্ছে আমাদের যেহেতু x মাইনাস, তার দ্বিতীয় চতুর্ভাগে। বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু আমরা তাহলে আমরা AY এ কত 5, y কত 12/5, 12/5, b কত 3 ও x কত -3। তাহলে এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করলে কি হবে? উপরে হবে 12 আর নিচে হবে কত 3 -9। তাহলে কি হবে? এটাকে আমরা তাহলে কি হবে -12/9। তাহলে আমরা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমরা নিব, আমরা 180 থেকে এটা মাইনাস করবো, কারণ যেহেতু আমাদের 10 থাকতে হবে। তাহলে কি হবে? আমরা বুঝতে পারছি কিনা? কারণ হচ্ছে এই যে 12/5, এটার মান হচ্ছে কত 53.13। তাহলে যদি দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা নিতে চাই, তাহলে 180 থেকে 53.13 যদি ডিগ্রি আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব কত
126.87 ডিগ্রি। তাহলে আমরা এই যে দ্বিতীয় চতুর্ভাগটা কেন নিচ্ছি, কেন এটা লিখছি এই বিন্দুর জন্য, এটুকুর অবজেক্টিভ আমরা এখন ক্লিয়ার। এই যে এই অবজেক্টিভ কেন লিখলাম, প্রথম চতুর্ভাগে যেহেতু আমরা প্রথম চতুর্ভাগটা বিন্দু নিব, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবস্থিত, ঋণাত্মক এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে অবস্থিত। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক কোথায়? তাহলে আমরা যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে আমাদের বাম পাশে, তাহলে এই জন্য আমরা 180 নিলাম। জাস্ট এই লাইনগুলো আসলে কেন আমরা লিখছি এটা আমরা ব্যাখ্যাটা অবজেক্টিভটা আমরা বুঝলাম। তাহলে আমরা প্রথম চতুর্ভাগ নিলাম, দ্বিতীয় চতুর্ভাগ নিলাম, এক্স অক্ষের ঋণাত্মক দিক নিলাম, আমরা আরেকটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কত মাইনাস, মানে দুইটাই মাইনাস, এক্স ও মাইনাস ওয়াই মাইনাস। তাহলে এক্স এবং ওয়াই দুইটাই মাইনাস কোথায় আমরা কি জানি, তৃতীয় চতুর্ভাগে। এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছ, -9/5। তাহলে এটারও পারমিতিক স্থানাঙ্ক একই, এই জন্য এটার জন্য লিখলাম না। তাহলে আমরা এই বিন্দুটির অবস্থানটা আমরা ক্লিয়ার করি। বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং আমরা আসলে কি বের করতেছি, যে একটা বিন্দুর কি বের করতেছি, উৎকেন্দ্রিক কোণ। কোন একটা নির্দিষ্ট বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করতেছি। এটার সূত্র কি, θ = tan ইনভার্স AY/BX। তাহলে এ কত, এ হচ্ছে 5, বি কত, এই ওয়াই কত, ইন্টু -9/5, আর হচ্ছে কত আমাদের 3 × -4। তাহলে আমরা মাইনাস মাইনাস কাটা যাবে উপরে নিচে, তাহলে আমরা একটা পজিটিভ মান পাবো। তাহলে tan ইনভার্স কত হবে, 5 কাটা গেছে 9, 9কে যদি 3 দিয়ে কাটকে তাহলে 3, তাহলে উপর হচ্ছে 3/4। তাহলে আমরা যদি তৃতীয় চতুর্ভাগে চাই, তাহলে বিষয়টা এরকম হবে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 3/4। আমরা এটা বুঝছি কিনা, 180 কেন লিখলাম, যেহেতু এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ, এই জন্য আমরা 180 যোগ করে ফেললাম। তাহলে 180 আর হচ্ছে কত, এই যে 3/4, tan ইনভার্স 3/4 মানে হচ্ছে 36.87 ডিগ্রি। তাহলে আমরা যদি যোগ করি আমরা পাবো কত, 216.87 ডিগ্রি। তাহলে লাস্টে লিখি, সুতরাং এই যে -4 -9/5 বিন্দুর পারমিতিক স্থানাঙ্ক কত হবে, 5 cos θ 3 sin θ। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে অঙ্কটা আমরা এখানে শেষ করছি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিলাম, যে বলছে 9x² + 25y² = 2 to 5 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য ও সমীকরণ এবং দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। আমরা খুবই ইজি অঙ্ক, আমরা যদি আসলে সূত্রগুলো যদি জানি। তাহলে আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ
প্রদত্ত সমীকরণ কি আছে 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 2 to 5 এটা আমরা করছি তাহলে এটাকে আমরা যদি 225 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে x²/25 প্লাস y²/9 ইজ ইকুয়াল টু 1 তাহলে এটাকে আমরা কি করি আদর্শ রূপ কি x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই আমরা a এবং b এর মানটা এখান থেকে নিব তাহলে a ইজ ইকুয়াল টু কত পাই আমরা 5 এবং b ইজ ইকুয়াল টু 3 তাহলে আমরা এই দুইটা মান দিয়ে আমরা সবগুলা আমাদের যে কোশ্চেনে যে কিছু চাইছে আমরা সব করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে কি দেখলাম যে a is greater than b সুতরাং উৎকেন্দ্রিকতা e is equal to কি আমরা জানি √a² মাইনাস b²/a² যেহেতু এটা বড় তাহলে অথবা লেখা যায় 1 মাইনাস b²/a² একই কথাই তাহলে আমরা a² মানে কত 25 b² মানে কত 9/25 ইজ ইকুয়াল টু আমরা কে নিব এখানে হবে 16 কে রুট করলে 4 25 কে রুট করলে 5 তাহলে আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক কি is equal to plus minus AE0 যেহেতু উপকেন্দ্রগুলো কোথায় থাকে আমাদের x অক্ষের উপরে তাহলে আমাদের কি হয় y0 হয় তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে প্লাস মাইনাস এর মান কত 5 আর উৎকেন্দ্রে কত পেলাম আমরা 4/5 0 তাহলে কি হবে প্লাস মাইনাস 4 0 তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্র আমাদের কি জানি আমরা উপবৃত্তের কটা উপকেন্দ্র থাকে দুইটা তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি 2b²/a তাহলে b² মানে কত 9 আমরা পাইছি তাহলে 2 × 9/a মানে কত a হচ্ছে 5 তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 18/5 একক তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের কাছে চাইছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আছে x is equal to plus minus EA plus minus EA তো E এর মান আমরা কত পাইছি 4 তাহলে x is equal to plus minus 4 তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ
এখন হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ। এখানে যেহেতু বড়, তাহলে আমরা এক্স দিয়ে শুরু করবো। এক্স ইজ ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস এ বাই ই। তার মানে হচ্ছে এ প্লাস মাইনাস এর মান কত আমরা পেয়েছি 5, আর ই এর মান পেয়েছি কত 4/5। তাহলে এটা যদি উপরে যদি চলে যায় তাহলে আমাদের কি হবে, তাহলে 4টা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা খেয়াল করি যে 5টা উপরে চলে যাবে, তার 25, তার নিচে 4 থাকতেছে, তাহলে 4 × x, তাহলে 4x। তাহলে 4x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25। এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে 3x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 12। এরকম একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং দ্বিকাক্ষের সমীকরণ আমরা নির্ণয় করব। আমরা মাত্র এরকম একটা অঙ্ক করছি, তো আমরা তাহলে সূত্রগুলো জানি। তাহলে এটাকে আমরা নেব যে প্রদত্ত সমীকরণ, কি আছে 3x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 12, বা এটাকে যদি আমরা 12 দিয়ে যদি ভাগ করি 12 দিয়ে, তাহলে x²/4 প্লাস y²/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে একে আমরা কি করব, যে x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়াল টু 1। a²/b² ইজ ইকুয়াল টু 1 সাথে তুলনা করে পাই আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে এর মান এবং বির মান বের করতে। তাহলে a ইজ ইকুয়াল টু কি পাবো আমরা 2, এবং b ইজ ইকুয়াল টু কি পাবো √3। তাহলে আমরা কি করব, আমাদের কি হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র আমরা জানি। সুতরাং উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু √, এখানে কি আছে, এখানেও আমাদের এ বড়, তাহলে 1 মাইনাস b²/a² ইজ ইকুয়াল টু আমরা যদি নিই, তাহলে কি হবে a² মাইনাস b²/a²। তাহলে a² মানে হচ্ছে 4, তাহলে 4 মাইনাস b² মানে কত হচ্ছে 3, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে 1/4। এটাকে যদি রুট করি আমরা, তাহলে 1/2। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, যে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের সূত্র কি জানি আমরা, উপকেন্দ্র হচ্ছে কি প্লাস মাইনাস AE0। তাহলে কত হবে, এই কত, এই আমরা পাইছি কত 2 ইন্টু ই পাইছি কত 1/2, আর হলো 0। তাহলে কি হবে প্লাস মাইনাস 1 0। তাহলে আমরা উপকেন্দ্র দ্বয় পেয়ে গেলাম। তারপর হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি যেহেতু আমাদের a বড় তাহলে 2b² a তাহলে b² মানে কত √3 কে স্কয়ার করলে 3 হবে তাহলে 2 × 3/a কত 2 তাহলে 2 যদি আমরা কাটি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 একক তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আমরা জানি x ± ae তাহলে আমরা এখানে যদি হয় ae কি পেলাম ae 1 তাহলে ±1 তাহলে কি হবে সমীকরণ কি হবে সুতরাং x কত ±1 এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেলাম আছে দ্বিকাক্ষের সমীকরণ তাহলে দ্বিকাক্ষের সমীকরণ আমরা কি জানি যে x ±a/e তাহলে a/e মানে কত a কত হচ্ছে ±2 e মানে হচ্ছে কত 1/2 তাহলে এটা যদি উপরে যায় তাহলে কি হবে ±4 তাহলে x কত হবে ±4 হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ তাহলে আমরা সব সমাধান করতে পারছি আমরা কতগুলো সমীকরণ নিলাম যে 1 2 3 4 5টা সমীকরণ নিয়েছি এটাকে আমরা উপবৃত্তের আদর্শ রূপে প্রকাশ করব তো আমরা জানি যে উপবৃত্তের আদর্শ রূপে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে আমরা আমাদেরকে উপকেন্দ্র যদি চাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দ্বিকাক্ষ সবকিছু আমরা বের করতে পারবো তো এই প্রক্রিয়াটা আমরা দেখি একটু তাহলে এতে বলছে কি যে 5x² + 9y² - 20x = 25 তাহলে আমরা যেহেতু y² আছে তাহলে এটাকে আমরা কিছু করার দরকার নাই আমরা কি করব 5 তাহলে 5 যদি আমরা কমন নিতে পারি দেখি আমরা খেয়াল করি তাহলে আমাদের কোন একটা রাশির বর্গ রাশির রূপে আমাদেরকে করতে হবে তাহলে কি 5 আমরা যদি কমন নিই তাহলে 5 থাকলো তাহলে x² তাহলে আমাদের x আসবে তাহলে x আসলে কত তাহলে 4x তাহলে আমরা এটা লিখতে পারি এরকম যে 2 × x × 2 এটা নিশ্চয়ই আমরা বুঝছি তাহলে +2² মানে 4 তাহলে 4 মানে এই যে আমরা এটা বাড়তি লিখছি এটা কত লিখছি 4 × 5 = 20 তাহলে এই পাশে 20 আমরা বাড়তি আমরা লিখছি +9y² = 20 + 25 + 20 তার মানে উভয় দিকে আমরা 20 যোগ করছি তাহলে আমরা কি পেলাম যে 5x - 2² + 9y² = 45 তাহলে আমরা প্রমিত রূপে কি জানি যে এদিকে আমাদের 1 থাকবে কেমন তাহলে আমরা যদি 45 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে x - 2² আর নিচে থাকবে হলো 5 9 45 9 প্লাস এখানে যদি 45 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে থাকবে 5 = 1 এটাকে আমরা কোন সমীকরণের সাথে তুলনা করব আমরা এটা আমাদের সমীকরণের সাথে তুলনা করব সেটা হচ্ছে x - α² / a²
প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে আমরা যেটা পাবো, তাহলে এখানে কি পাবো আমরা, যে a ইজ ইকাল টু কত 3, b ইজ ইকাল টু √5, এবং তাহলে কি a ইজ ইকাল টু 3 এবং b ইজ ইকাল টু কত √5। এটা আমাদের লাগে, তাহলে লাগে কেন, √5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তাহলে এ হচ্ছে 3, তাহলে 3 মানে এ হচ্ছে বড় বি থেকে, এটার জন্য আমাদের এটুক লাগবে। কেমন, তাহলে এখানে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারবো, কেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র স্থানাঙ্ক সব কিছু আমরা বের করতে পারবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটা কত আলফা বিটা, কেন্দ্রের স্থানাঙ্ক কি আলফা বিটা, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি জানি আমরা প্লাস মাইনাস এই প্লাস আলফা কমা হচ্ছে বিটা, কমা হচ্ছে কি বিটা। আর এমনিতে আমাদের যদি মূলবিন্দুগামী যদি হয় এক্স অক্ষ, বৃহৎ এবং ক্ষুদ্রাক্ষ যদি কী হয়, যদি আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে হয়, তাহলে কী হয় যে প্লাস মাইনাস ই আর হচ্ছে 0। যেটা আমরা বের করতে পারছি, এটার মাধ্যমে আমরা সব কিছু করে ফেলতে পারবো। তাহলে আমরা বি যদি নিই 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানেও একই কাজ করব। আমরা 4 এর সাথে যদি 4 কমন নেই, তাহলে কী হয় x², তাহলে এটা আনবো, তাহলে কী হবে 4 কমন নেই, তাহলে 4x, তাহলে 4x আমরা কীভাবে পাই, সূত্র 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে প্লাস 2 মানে হচ্ছে 4, তাহলে 4 মানে কি এদিকে 4 4 16 কিন্তু আমরা বেশি নিয়ে নিলাম, প্লাস এখানে 5 যদি করি আমরা, তাহলে y² প্লাস 5 দুগুণে 10, তাহলে 2, তাহলে 2 মানে কি যে সূত্র 2y ইন্টু 1 প্লাস 1, তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাহলে এখানে কত করলাম 5। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা কত করছে 4 4 16 আর হলো 5 21, 21 থেকে যদি আমরা 21 এদিকে আমরা লিখছি, তাহলে 21 আর 1টা যদি এদিকে যায়, তাহলে -1 ইজ ইকুয়াল টু 20 আমরা লিখে ফেললাম। তাহলে আমরা কি পাবো, আমরা একটু এক লাইনে, তাহলে কত x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু y প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। তাহলে আমরা যেটা পাবো, কি পাবো, 20 দিয়ে ভাগ করে ফেলবো, x মাইনাস 2 হোল স্কোয়ার বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা একই, এটাকেও আমরা আগের যেই সূত্র লাগছে এটার মতো করে আমি এটা লিখে দিচ্ছি, এই জন্যই যাতে কম্পেয়ার করতে সুবিধা হয়। তাহলে এটার সাথে আমরা কম্পেয়ার করবো, তাহলে আমরা যা যা চাই আমাদের কাছে আমরা সবগুলা বের করে ফেলতে পারবো। 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা ইন দ্য মিন টাইম প্রসেসটা আমরা কীভাবে করবো এটা বুঝে গেছি।
তাহলে 2 এর সাথে কি আছে এটা আমরা এই x স্কয়ারের সাথে যেটা আছে এটা আমরা কমন নিয়ে নেব তাহলে এখানে দেখব x মানে কত সূত্র 2 বসালাম আর x বসালাম তাহলে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে 4 তাহলে 4 যদি হয় 2 তাহলে প্লাস 4 আমরা নিশ্চয়ই বুঝতেছি কেন লিখছি আমরা এখানে তো আমাদের সূত্র করাই আছে ইকুয়াল টু এখানে কত 4 দুগুণ 8 তাহলে 4 দুগুণ 8 আমরা বেশি লিখছি এখানে আমরা ডান পাশেও লিখছি তাহলে 2 into x minus 2 whole square plus y minus 1 whole square is equal to 8 তাহলে কি হবে x minus 2 whole square by 8 দিয়ে যদি ভাগ করে তাহলে 4 plus y minus 1 whole square by 8 is equal to 1 তাহলে এটাকে সেম আমরা কোন সূত্রের সাথে তুলনা করব এই সূত্রের সাথে আমরা তুলনা করব তাহলে ডিতে বলছে কি 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 8x মাইনাস 20y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 তাহলে একই প্রসেস আমরা করব 4 কমন নিব আমরা x স্কয়ার মাইনাস তাহলে 2x তাহলে 2 into x into 1 এখান থেকে আমরা 4 কমন নিলাম তাহলে কি হবে 2x তাহলে 2 কে এরকম লেখা যায় আমরা তাহলে এখানে প্লাস 1 লিখলাম মানে কত 4 বেশি লিখলাম না আবার প্লাস 5 যদি কমন নিয়ে y স্কয়ার মাইনাস 4 × 20 4 যদি হয় তাহলে কি হয় 2 into y into 2 প্লাস 4 তাহলে এখানে আমরা কত লিখলাম 4 × 20 আর 4 24 তাহলে 24 বেশি লিখলাম এই পাশে তাহলে জন্য এই পাশেও লিখলাম আর এই যে 4টা ছিল 4টা এখানে আমরা নিয়ে আসছি তাহলে কত হলো 20 তাহলে আমরা কি পাবো 4 into x minus 1 whole square plus 5 into y minus 2 whole square is equal to 20 তাহলে এটাকে আমরা লিখতে পারি 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত x minus 1 whole square by 5 plus y minus 2 whole square by 4 is equal to 1 তাহলে এটাকে আমরা ওই সমীকরণের সাথে তুলনা করব x minus alpha whole square by a square plus y minus beta whole square by b square is equal to 1 তাহলে e আমরা পাঁচটা নিলাম পাঁচটা আমরা একইতে শেষ করব এটা কি আছে 6 x square plus 4 y square minus 36x minus 4y plus 43 is equal to 0 তাহলে একই রকম আমরা x স্কয়ারের সাথে যা আছে সেটা আমরা কমন নিয়ে নেব x স্কয়ার মাইনাস তাহলে 6 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে 6 কে তাহলে কি 6 তাহলে 6 কে যদি আমরা সূত্রে রাখি লেখা 2 into x into 3 প্লাস তাহলে 3 যেহেতু নাই তাহলে 3 3 কে কত 9 তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আমরা করলাম প্লাস 4 যদি আমরা কমন নিই তাহলে y স্কয়ার মাইনাস এখানে y থাকবে না তাহলে আমাদের 2 তো আনতে হবে y into হাফ তাহলে হাফ যদি আনতে হয়
আমরা এইভাবে না করলেও পারি, এটা তো সূত্র মতো আছেই। আচ্ছা, প্লাস 1/4, 1/4কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি 1, তাহলে এখানে বেশি লিখলাম কত, 6 নং 54, আর এখানে হচ্ছে 1, তাহলে 55। তাহলে কত লিখলাম এই পাশে 55 মাইনাস কত হবে 43 ইজিক্যাল টু 12। তাহলে আমরা এখন যদি লিখতে চাই তাহলে 6 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার ইজিক্যাল টু 12। তাহলে আমরা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার বাই 12 দিয়ে ভাগ করলে কত 2, প্লাস আমরা এভাবে লিখতে পারি, আর এটা কি হবে ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার বাই 3, তাহলে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে √3 স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে একই রকম এটাকে আমরা কি করব, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। এই সমীকরণের সাথে আমরা যদি তুলনা করি আমরা সব পেয়ে যাব, কেন্দ্র, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, দ্বিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রের লম্ব দৈর্ঘ্য সবই আমরা এখান থেকে পেয়ে যাব।